এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। কোন মহিলা ভোট দিবে না, কোন মহিলা কোন ঘরের মহিলা ভোট দিবে চিহ্নিত করে দেখেন। কাটতে পারি কিনা সেটা দেখবো। তুমি ভোট দিবা না মমতা ব্যানার্জিকে আর ৬০,০০০ টাকা খাবা? অত সস্তা কথা, এত সহজ কথা? তোমাকে দিয়ে দিব ৬০,০০০ টাকা। এগুলো ভালো করে জ্ঞান করে বলে দিবেন। আমাদের মোবাইলে এটা জ্ঞান করে ভালো করে বলবেন। আপনার সাগরদিঘি ভোট হয়েছিল, উপনির্বাচন জিতেছিল কে? বাইরন বিশ্বাস। কোথায় থেকে? কংগ্রেস থেকে। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল, দিয়েছিল তো? না প্রচার করলে আপনাদেরকে হবে না, আপনাকে যেতে হবে। তারপরে কোন মেয়ে ছেলেরা জিদ করবে, কোন সিপিএম এর মেয়ে জিদ করবে, শুধু ঠিক করে রাখবেন তার লক্ষ্মীর ভান্ডার কত থাকে সেটা আমি দেখে নেবো। ৬০,০০০ টাকা মমতা ব্যানার্জির চেহারা দেখে দিবে না কাউকে। বছরে আপনি ভোট দিবেন কবার? ৩ বার। যদি বলে একটা ভোটের মূল্য কত হয়? ২০,০০০। একটা ভোটের মূল্য কত হয়? ২০,০০০। আপনি তো ৫ বছর দিবেন ৩টে ভোট, আর ৫ বছরে আপনি টাকা পাবেন ৬০,০০০। এই অঙ্ক কেউ করে দেখেছে? এই অঙ্ক কোন মহিলা করে দেখেছে? আপনাকে ভাবতে হবে, আমাদের সরকার মমতা ব্যানার্জি সরকার আপনাকে দিচ্ছে ৫ বছরে ৬০,০০০, আর আপনার কাছে ভোটটা লিখে ৩ বার। ৩ বারে যা হচ্ছে আপনার একটা প্রতি ২০,০০০ টাকা। কোন সিপিএম কংগ্রেস যদি ভাবেন যে মমতা ব্যানার্জিকে ভোট দিব না, আপনার লক্ষ্মীর ভান্ডার কাটার জন্য আমি সুবেরই বসে আছি। আপনি যদি লক্ষ্মীর ভান্ডার আপনি যদি ভোট না দেন, তা আমার সরকারের আপনি টাকা ৬০,০০০ খাবেন কেন ৫ বছরে? আপনার খাওয়ার তো কোনো যুক্তি নাই। কেন খাবেন? আপনাকে ১ টাকা দিচ্ছে নাকি? ২ টাকা ১ টাকা দিচ্ছে নাকি সরকার? ৬০,০০০ টাকা দিচ্ছে আপনাকে 5 বছরে, আর ৬০,০০০ মাথা আপনাকে মাত্র ২০,০০০ টাকা। একটা ভোটটা ২০,০০০ টাকা দিয়ে আপনি ভাবুন বিষয়গুলো। আপনার ভাবতে হবে, এগুলা বলতে হবে আপনাদেরকে। হলো গানটার মর্মটা কিছু তো আপনিও বুঝেছেন, আমিও বুঝেছি। এইরকম মিথ্যে কথা জীবনে আমার এত বছর বয়স হয়ে গেল আমি কোথাও শুনিনি। কথায় কথায় মিথ্যে কথা। মিথ্যেবাদীর চ্যাম্পিয়নশিপ উনি প্রত্যেক বছর জিতবেন। 1 বছর না, প্রত্যেক বছর জিতবেন। যেমন দেখুন, এই মুসলমান ভাই বোনরা এখানে যদি আছেন বা দূরে আছেন, তাদের বলছি, হ্যাঁ আপনারা তো বিশ্বাস করেন বিজেপি মানেই মুসলমানদের পছন্দ করে না। খুব ভুল। বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, আমি তার জিম্মা নিয়ে বলছি। দেখুন, তার একটা উদাহরণ দিচ্ছি। এই সিএএ কি বলে বেড়াচ্ছেন? এই সিএএ নিলে পরেই তোমাদের দেশ থেকে বার করে দেবে, তোমাদের নাগরিকত্ব চলে যাবে, তোমরা না খেয়ে মরবে, তোমরা রেশন পাবে না, তোমরা এই পাবে না, ওই পাবে না, তোমরা যেভাবেই হোক নাম লেখাবে না। সিএএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। যারা নাগরিক নয় তাদের নাগরিক করে দেওয়ার আইন। আর এটা শুধু মুসলমানদের জন্য নয়, এটা আমার জন্য। আমাকেও কালকে জমা করতে হবে। আমি ভারতবাসী হলে পরে আমাকে, তোমাকে, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, শিখ ভাই সবার জন্য জানো। আর কিন্তু উনি অনির্বাণ মিথ্যে কথা বলে যাচ্ছেন, চলে যাবেন চলে যাবেন চলে যাবেন। চলুন, আমি আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ রাখছি। আমি যা বললাম এটা যদি ভুল হয়, তাহলে এই মাঠে আপনারা সবাই মিলে এসে থুতু ফেলবেন, আর আমি সেই থুতুটা চাটবো। हिम्मत है? अरे भाई हिम्मत है तो सच बोल रहे हैं ना, डरने की क्या बात। आप बोले लाओ इधर आप। এত বড় মিথ্যে কথা। তাহলে কিরাম মিথ্যে কথা বলেন? কিরাম মিথ্যে কথা বলেন? এই যে রামনবমীর দিন আমি আপনাদের পারমিশন দিচ্ছি যেন দাঙ্গা না হয়। দাঙ্গা কেন হবে না? আমরা দাঙ্গা করি না। দাঙ্গা করেন, এবার ধরা পড়ে গেছেন তো।
সন্দেশকারীতে বন্দুক আর বোম ওটা দিয়ে পুজো করার জন্য। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা, ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। লোডশেডিং করে, ইভিএম চুরি করে নন্দীগ্রামে আজও মামলা ঝুলছে কোর্টে। 2.5 বছর হয়ে গেল, কোনো বিচার হয়নি। তার কারণ লুকিয়ে লুকিয়ে ভোটের মেশিন কারচুপি করেছিল। ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরেও এ কাজ যারা করেছে তাদের মনে রাখবেন, ঈশ্বরও ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করবে না। আমার গাঁয়ের ছেলে, মেদিনীপুরের ছেলে শুভেন্দুর সঙ্গে থাকবো, যত লোভ দেখাক যাব না। তাই টাটা বাই বাই করে পাঠিয়ে দিয়েছে। ওই যে গেছে একদম পয়াকারে পা, 3.5 বছরের দেখা নাই। আপনি প্রথম গিয়ে মোদিজির ভ্যাকসিন নিয়েছেন, আপনি পাবলিক পেয়েছে পরে। আপনি এসএসকেএম হসপিটাল থেকে এনে আগে ফুড়ে নিয়েছেন গায়ে। হারাতে হবে এদেরকে। গোটা শিক্ষা দপ্তর জেলে মোটা পার্থ, ওজন তার 150 কেজি, হাঁটুর নিচের বয়সী তার বান্ধবী, অপা, মোনালিসা, কত নাম। কি সুন্দর চরিত্রের মনুমেন্ট। আরেকটা 130 কেজি মোটা কেষ্ট, চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে। কোথায় কেষ্ট? সকন্যা তিহারে গড়াগড়ি খায় আমার কেষ্ট। চালচর জ্যোতিপ্রিয় মল্লিক, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সুন্দর মিহি চাল। এই চালগুলোকে খোলা বাজারে আর পাচার করছে। গমও তাই, গম দেয় সব আটা, সব আটা। আর নাম বদল করে প্রধানমন্ত্রী আবাসকে বলে বাংলা আবাস, স্বচ্ছ ভারতের বাথরুমকে বলে মিশন নির্মল বাংলা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ককে বলে বাংলা গ্রামীণ সড়ক যোজনা। এমনকি নির্লজ্জ ওই যে চাল বা আটার বস্তা নিয়ে যান না, দেখবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা PM ইংরেজিতে ছোট ছোট করে লেখা। উপরে একটা হাঁড়ি আছে, মমতা ব্যানার্জির চিহ্ন, হাঁড়ি চিহ্ন। হাঁড়ি চিহ্নে ভোট দিন। নিচে লেখা খাদ্য সাথী, স্টিকার পিসির। কত ভোটে লিড দেবেন চণ্ডীপুর? সাফ করে দিতে হবে একদম। কোন বুথ থেকে যেন চোরামূল একটাও লিড না পায়, চোরেদের পার্টি। রাম মন্দির উদ্বোধন হচ্ছে, বিরোধী মুখ্যমন্ত্রীরাও, এটা আস্থার ব্যাপার, এটা কোনো দলের ব্যাপার নয়। এই একমাত্র মুখ্যমন্ত্রী মিছিল করছে কলকাতায়। আপনাদের ভালো লাগে এগুলো? সন্দেশখালিতে যা হয়েছে সমর্থন করেন? করেন সমর্থন? বদলা নেবেন না 25শে মে? মায়েদের পিঠা করতে যেতে হবে রাত্রি 12টায়। সুন্দরী মহিলা, কম বয়সী মহিলা, সব শিডিউল কাস্ট পরিবার। আমি প্রথম ঢুকেছি হাইকোর্টের অর্ডার নিয়ে, 3 বার আটকেছে, 4 বারের বার ভেঙে ঢুকে। আমি কিন্তু বলছি, আমরা কিন্তু আপনাদের সাথে আছি। আমি শেষ দেখতে চাই।
আর যাকে প্রার্থী করেছেন মহানুভব, একেবারে ঈশ্বরের পরে উনি, নাকি ঈশ্বরের উপরে হবে? কোথায় কোথায় স্টুডেন্টদের চাকরি খেতেন, চাকরি যারা কর্মপ্রার্থী চাকরি খেতেন, আবার 4 সপ্তাহে 12% শুধু টাকা ফেরত দাও। আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন, আপনি শ্রম দিয়েছেন, আপনি শ্রমের পরিবর্তে টাকা তো কোনো ফেরত পাওয়া যায়? যায়। একই ফেরত আমি চাই, দিতে হবে। আর যিনি এখানে এই ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন, প্রথম সই করেছিলেন, এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে। আগামী দিন ওনার কাছ থেকে এই সরকার থাকবে না, এটা জেনে রাখুন। এরা এত চুরি করেছে, এদের এত দুর্নীতি ক্রমাগত ধরা পড়ছে। কালকে দেখা গেছে এদের কাছে কিছু আগ্নেয়াস্ত্র আছে, যেটা চীন থেকে আনা হয়েছে। চীন তো আমাদের বন্ধু রাষ্ট্র নয়। তাহলে এদের এই চক্রান্ত কতদূর প্রসারিত তা আপনারা বুঝে নিন। এবং তারা আমাদের জাতীয়তাবাদকে আক্রমণ করছে, আদালতকে অপমান করছে, এবং এরপরে চীনা অস্ত্র সংগ্রহ করে নিজেদের কাছে রেখে দিচ্ছে, যা ধরা পড়ে গেছে কালকে। এদেরকে এই বিপজ্জনক শক্তিটিকে, চোর ছেঁচড় তোলাবাজদের শক্তিটিকে আর একটাও ভোট দেবেন না। একটা জিনিস লক্ষ্য করবেন, এই দুর্বৃত্ত দালাল তোলাবাজরা যে বাড়ি তৈরি করছে নিজেদের এলাকায়, যার প্রধান হচ্ছে এই ভাইপো ব্যানার্জি। আপনারা অনেকেই কলকাতায় যান, একবার দেখে আসবেন হরিশ মুখার্জি রোড, যেখানে হাজরা রোডে গিয়ে মিশছে, সেখানে তার বিরাট প্রাসাদটা, একটা 5 তলা বা 6 তলা বাড়ি করেছে, বিরাট বাড়ি। তার সামনে পুলিশের উর্দি পড়া লোকজন তার বাড়ি পাহারা দেয়। দেখে আসবেন যে এই ভাইপো ব্যানার্জির বয়স 32-33 বছর। সে কোনো বড় ব্যবসায়ী বলে কেউ তার নাম জানে না। তাহলে তার এত কোটি টাকা এলো কি করে, এই কোটি কোটি টাকা খরচা করে এত বড় প্রাসাদ তৈরি করার? ভাইপো ব্যানার্জি কোথা থেকে চলে এসেছে? সে তার পিসির দৌলতে এত কোটি কোটি টাকা চুরি করেছে, দালালি খেয়েছে, এবং এখনো করে যাচ্ছে প্রতি মুহূর্তে। সে একটা বিরাট 5 তলা বাড়ি 32 বছর বয়সের মধ্যে করে ফেলেছে। এই হচ্ছে তফাৎ। তারা যে মানুষের জন্য কুমিরের কান্না কাঁদে, যে দরদ দেখায়, এটা সম্পূর্ণ ভুয়ো ভাওতাবাজি।